জীবনটা সবসময় রূপকথার মতো হয় না। কখনো কখনো বাস্তবতা আমাদের এমন এক মোড়ে দাঁড় করায় যেখানে নিজের কান্না নিজের কাছেই অজানা থেকে যায়। চলুন দেখে নিই জীবনের কিছু অপ্রিয় সত্য। মানুষ ছাড়া জ্যান্ত কবর দেওয়ার মতো যদি কিছু থেকে থাকে তা হলো মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন। মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন দাফন করতে কাফন লাগে না, মনের জোর লাগে। মধ্যবিত্ত ছেলেদের জীবনে এমন কিছু বাস্তবতার শূন্যতার মুখোমুখি হতে হয় যা তার বাকি জীবনকে তছনছ করে দেয়। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা প্রতিনিয়ত সুখ খুঁজে বেড়াই, অথচ আমরা নিজেরাও জানি না কিসে আমরা সুখ পাব। মধ্যবিত্ত ছেলেদের জীবনে কেন এত ভাঙা গড়ার গল্প থাকে বলতে পারেন? 2. ব্যর্থ ভালোবাসা ও বিচ্ছেদের যন্ত্রণা। প্রতিটি ব্যর্থ ভালোবাসায় এক একটি শয়তান মুখ চিনিয়ে দেয়। যাকে নিয়ে স্বপ্ন দেখতাম সে আজ অন্য কারো স্বপ্ন হয়ে গেছে, অথচ তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বলেও তুমি ছাড়া বেঁচে আছো অনেকগুলো বছরের পর বছর। ক্ষণস্থায়ী মানুষগুলোই চিরস্থায়ী কষ্ট দিয়ে যায়। আমার সব নির্ঘুম রাত, মিথ্যে সব স্মৃতি নিয়ে আমি ভীষণ ভালো আছি। তোমারও কি এমন হয় যখন তখন গভীর রাতে চাপা কষ্টে কারণে অকারণে কান্না পায় আমার মতন? 3. ছেলেদের লুকানো কষ্ট। ছেলেরা কাঁদে না এটা মিথ্যে, তারা শুধু চোখের জল লুকাতে জানে। মাঝরাতে যখন হঠাৎ জেগে উঠি, ঘুমন্ত পৃথিবীর বুকে কান পেতে পৃথিবীর নীরব কান্না শুনি। আধারের মাঝে একা একা হেঁটে বেড়াই। প্রিয়জনকে ভুলে থাকার জন্য যতই ব্যস্ত থাকা হোক, গভীর রাতে তাকে মনে পড়বেই। অকারণে বালিশ ভেসে যাবে জলে। মেয়েরা কষ্ট পেলে কাঁদে না সবসময়, অনেক সময় হাসির আড়ালেও চোখের জল লুকিয়ে রাখে। একটা মেয়ে সব ভুলে যেতে পারে, কিন্তু অপমান আর অবহেলা কখনো ভুলতে পারে না। যে মেয়েটা একসময় সবার জন্য হাসত, আজ সে নিজের জন্যেও হাসতে ভুলে গেছে। প্রতিটা মেয়ে তার বাবার রাজকন্যা হতে চায়, কিন্তু বাস্তবতা তাকে জীবনযুদ্ধে সৈনিক বানিয়ে দেয়। 5. বিবাহিত জীবনের তিক্ত বাস্তবতা। বিয়ের পর বুঝলাম সংসার মানে শুধু দায়িত্ব আর ছাড় দেওয়ার গল্প। ভালোবাসা হারিয়ে গেছে প্রতিদিনের ঝগড়ার মাঝে। বিয়ের পর মেয়েদের জীবনে নিজের বলে কিছু থাকে না। নিজের স্বপ্ন, অনুভূতি সবকিছুই পরিবারের জন্য উৎসর্গ করতে হয়। বাইরের মানুষ ভাবে আমি সুখী, অথচ আমার হাসির আড়ালে চাপা কান্না কেউ দেখে না। স্বামী কাছে থেকেও অনুভূতিগুলো দূরে। বিবাহিত মেয়েদের জীবন হচ্ছে একা ভালো থাকার চেয়ে ভালো রাখার যুদ্ধ ময়দান। স্বামীর কথার আঘাতে এটাও ভুলে গিয়েছিলাম একদিন তাকে প্রচণ্ড ভালোবেসে এই সংসারে এসেছিলাম। মাঝে মধ্যে মনে হয় আমি না থাকলে কেউ বুঝতেও পারবে না আমি ছিলাম। বন্দি আমি বিষে, তুমি সুখ খুঁজবে কিসে? পরাণ, তোমারে মুক্তি দিলাম, অন্য কারো পরাণে বাঁধিও বাসা। মাঝে মাঝে তোমার নিষ্পাপ মুখটির পেছনে লুকিয়ে থাকা নিষ্ঠুর ছবিটার কথা মনে হলেই আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। আমি যার জন্য নিজের সব কিছু বদলে ফেলেছি, অথচ সে একটুও বদলাতে পারেনি আমার জন্য। এ জগতে যার তার মায়ায় পড়তে নেই, কেননা মায়া শব্দের সমার্থক শব্দ প্রতারণা কিংবা ধোঁকাও হয়। সে কাউকেই সত্যিকার ভালোবাসে না, সে শুধু সত্যিকার ভালোবাসার অভিনয় করে যায় মাত্র। বেহায়ার নিম্ন স্তরে নেমেও যারে ধরে রাখা যায় না, তার জন্য আমার এক বিশাল আকাশ পরিমাণ ঘৃণা জন্মাক। একদিন যাকে প্রচণ্ড ভালোবেসেছিলাম, আজ তার থেকে পাওয়া কষ্টের চিৎকারগুলো কত নির্মম হয় তা বুঝতে পারছি। বুকের মাঝে জমে থাকা কষ্টগুলো অশ্রু হয়ে দুচোখ বেয়ে নেমে আসে। বুঝে উঠতে পারি না এই অশ্রুগুলো কিসের, তোমার মিথ্যে ভালোবাসার নাকি অভিনয়ের। জীবনটা ভাঙাচুরির মতো অবহেলিত হয়ে যাচ্ছে দিন দিন। হয়তো আমার চোখের পানির দাম তোমার কাছে নেই, কিন্তু কারো কাছে এই চোখের পানির দাম অনেক বেশি। একটাই তো নীল আকাশ দুজন মিলে দেখতে চেয়েছিলাম, তবে কেন আজ তোমার আকাশটাই শুধু নীল আর আমার আকাশ কালো মেঘে ঢাকা? দিনটা হেলায় ফেলায় কাটিয়ে দিলেও রাতের বেলকনিটা ঠিক তোমার কথা মনে করিয়ে দেয়, বারবার কাদায় রোজকার নিয়মে। যেন মনের অজান্তে গুনগুন করে তোমায় নিয়ে গান গাই, খুব ইচ্ছে করে আবার নতুন করে তোমায় ভালোবেসে উন্মাদ হয়ে যাই। খুব কাছে আসা মানুষগুলোকেই খুব দূরে সরে যেতে হয় একদিন, কাছে আসার অপরাধে। তারপর আমাদের শেষ দেখা, শেষ কথা কখন যে হয়ে গেল বুঝতেই পারলাম না। একটা সময় মনে হতো সে আমার সব কিছু, এখন মনে হয় আমি শুধু তার সংসারের এক অংশ। ভালোবাসার জায়গায় এখন শুধুই দায়িত্ব। লাস্ট কবে নিজেকে আয়নায় দেখেছি ঠিক মনে নেই। বিবাহিত মেয়েদের শখ করে আর কাজল পরা হয় না।
বিবাহিত মেয়ের নিজেকে ভালো রাখার চেয়ে অন্যদের ভালো রাখার দায়িত্ব বেশি থাকে। তুমি কি কখনো ভেবে দেখেছ আমি কেমন আছি? আমি কি শুধুই এই সংসারের একটা দায়িত্ব, নাকি একজন মানুষ? স্ত্রী হিসাবে খুব অভিমান করে বলতে ইচ্ছে করে, তুমি না খেলে আমিও খাবো না, কিন্তু স্ত্রী হিসাবে সেই অধিকার আর নেই। সব কিছুর একটা আলাদা বয়স থাকে। যে বয়সে আমাদের ঘুরে বেড়ানো উচিত, সে বয়সে আমরা লোকে কি বলবে সেই চিন্তাই অস্থির থাকি। পরকীয়ায় আসক্ত পুরুষের স্ত্রীর মতো অসহায় স্ত্রী আর হতে পারে না। আমি কষ্ট পাই যখন তুমি আমাকে বোঝার চেষ্টা করো না। আমার আবেগগুলো তোমার কাছে অর্থহীন। ভালো স্ত্রী হওয়ার জন্য সব যুগেই প্রতিযোগিতা চলত, কিন্তু কতজনই বা ভালো স্ত্রী হতে পারত? জানো, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেবল দায়িত্বের নয়, ভালোবাসারও হওয়া উচিত। তুমুলভাবে ভেঙে চুরে না গেলে নিজেকে মজবুত করে গড়ে তোলা যায় না। আমার মন খারাপ এটা বলার মতো মানুষ যখন আপনি পাবেন না, তখন বুঝে নিতে হবে আপনি প্রচণ্ড একা হয়ে গেছেন। সফল মানুষ হবার চেষ্টার চেয়ে নিজেকে একজন মূল্যবান মানুষ হিসাবে তৈরি করা বেশি জরুরি। আমি এখন বুঝতে পারছি, তোমার চলে যাওয়াতে আমি নতুন জীবন পেয়েছি, নতুন করে বাঁচতে শিখেছি। আমি যে তাকে ভালোবাসি তাও রূপের জন্যেও নয়, গুণের জন্যেও নয়, ভালো না বেশে থাকতেই পারি না বলেই ভালোবাসি। কষ্টটা তখনই বেশি লাগে যখন হাসির পেছনের কারণটাও হারিয়ে যায়। কিছু মানুষ কষ্ট দিয়েও বলে ভুল বুঝো না, অথচ কষ্টটা বোঝার মানুষ খুব কম। আমি কাউকে দোষ দিচ্ছি না, সময়ই শিখিয়ে দিয়েছে কাকে গুরুত্ব দিতে হয় আর কাকে নয়।